ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিন আবার আপনারা আমাকে পাবেন। আবার আপনাদের মাঝে ফিরে এলাম বহুদিন পরে। বহুদিন যাবৎ আপনাদের মাঝে আসতে পারিনি। কেন, কোন উদ্দেশ্যে আসতে পারিনি, অনেকেই প্রশ্ন করেছেন, অনেকে জিজ্ঞাসা করেছেন। তো সেটা আমি পূর্বেও অনেকবার সিগন্যাল দিয়েছি, বলেছিলাম যে একদল প্রতারক চক্র আমার পিছনে লেগেছে। তারা চায় না যে আমি সঠিক জিনিসগুলি আপনাদের হাতে তুলে দেই, আপনাদের সাথে সঠিক নিয়ম আলোচনা করি, সঠিক কথা বলি, আপনাদেরকে সঠিক জিনিসগুলি জানাই। তো অনেকেই অনেক ধরনের কমেন্টস আগে করেছেন, অনেক ধরনের অনেক কথা বলেছেন, কোনো কাজ দেখছে করতে পারে না, আমাকে কিছুই করতে পারেন না। সেটা মহান সৃষ্টিকর্তার কারণে, আর আমার যিনি ইষ্ট দেবতা আছেন এবং আমার যিনি গুরুজি আছেন এবং আমার যিনি প্রধান আছেন, তাদের ক্ষমতার কারণে তারা আমাকে কিচ্ছু করতে পারেননি। তো তারা সেটা না করতে পেরে লাস্টে একত্রিত, অনেকেই একত্রিত হয়ে বেশ কিছু কয়েকজন লোক, তো তারা একটি কমপ্লেন মানে করেছে এই চ্যানেল কর্তৃপক্ষ, মানে ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে একটি কমপ্লেন করার পরে তারা আমার এই চ্যানেলটিকে সাময়িকভাবে কিছুদিনের জন্য স্থগিত রেখেছিল, বন্ধ রেখেছিল। যে তারা যাচাই বাছাই করে দেখেছে যে আমি অন্য কারো ভিডিও এডিটিং করে কারো ভিডিও আমি পোস্ট করেছি কিনা, এবং আমি কাউকে কারোর সাথে কোনো খারাপ কোনো আচরণ বা কটুবাক্য বা কোনো কিছু এরকম কিছু হয়েছে কিনা, বা আমার কতটুকু জনসমর্থন আছে, আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন, সেই জিনিসগুলি তারা প্রয়োগ করে দেখেছে। তাদের প্রয়োগ করে দেখেছে, বেশ কিছুদিন চলে গেছে, প্রায় 1-1.5 মাস চলে গেছে। তো দেখেছে যে যখন তারা যে না, এখানে কোনো প্রবলেম নেই, আমার জায়গায় আমি ঠিক আছি, তো তারপরে আবার আমার চ্যানেলটি আমাকে তারা রিটার্ন করে দিয়েছে। বেশ ভালো, আলহামদুলিল্লাহ। বা মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে সেই আপনাদের সাথে আবার কথা বলতে পেরেছি, আপনাদের সামনে আবার আসতে পেরেছি, আপনাদের কমেন্টের বা আপনাদের কাজের যে উদ্দেশ্যগুলি আপনাদের সাথে বলতে পেরেছি। এজন্যই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তো এখন থেকে প্রতিনিয়ত আবার আপনারা ভিডিও পাবেন। বন্ধুরা, আজকে যে বিষয়টা আপনাদের সাথে উপস্থাপন করতে এসেছি বা আপনাদের হাতে তুলে দিতে এসেছি, অনেকেই মাঝে কমেন্টে লিখেছেন যে গুরুজি, শত্রুকে শাস্তি দেওয়ার জন্য এরকম সহজ একটা উপায় বলুন। অনেক উপায় তো বলেছেন, কিন্তু কঠিন হয়ে পড়ে, সহজ কি আছে? আসলে জানেন তো, একটা ভালো কাজ করতে গেলে, সঠিক কাজ করতে গেলে এই একটু কষ্ট তো আপনার করতেই হবে। একটু কষ্টও যদি না করেন, তাহলে কাউকে টাকা পয়সা দিয়ে তো আপনি প্রতারিত হবেন। কারণ এখন বর্তমানে সিটিং বাস এবং বাটপার প্রতারক চক্র অভাব নেই, সেটা অহরহ। চোর, আমি কিছুদিন আগে দেখেছি একটা হাস্যকর কথা, আপনারা কেউ মনে কিছু করবেন, একটা গল্প, বাস্তব জীবনের ইতিহাস, সেটা বলি। এক বাড়িতে চোর আসছে না, সে বাড়ির মালিক চোর তাড়া করছে, সে বলছে চোর চোর, এ বলছে তাড়া করছে, চোর আগে যাচ্ছে, কিছুক্ষণ আগে চোর যাচ্ছে দৌড়াচ্ছে, সেই চোর আবার সাউন্ড দিচ্ছে চোর। বুঝতে পেরেছেন তো বিষয়টা? বাড়ির মালিক তাড়া করছে চোরকে, আবার চোর আবার বলছে চোর চোর, মানে এখন চোর কোথায়? হ্যাঁ, বাড়ির মালিকও দৌড়াচ্ছে চোরের পিছে, চোর দৌড়াচ্ছে সামনে, চোর বলছে চোর আর বাড়ির মালিকও বলছে চোর। এখন চোর তো সামনের মানুষরা কেউ দেখেন না। তো এরকম আশ্চর্য ঘটনা কিন্তু অনেকটা হয়ে থাকে। তাই এরকম চোর যারা, তারা কিন্তু এইভাবে চোর চোর করে সামনে দৌড়িয়ে পালানোর চেষ্টা করে, মানে পাবলিককে বুঝতে দেয় না যে সেই চোর। কিন্তু আসলে বাড়ির মালিক যে বলছে যে ওইটাই চোর, এটা কিন্তু আসলে মানুষ বুঝতে পারতেছে না। তাই এরকম চোর চিটিংবাজের কিন্তু কোনো অভাব নেই। আপনার কষ্টের টাকা নষ্ট করবেন না, এরকম প্রতারিত হবেন না। আপনাদের কাজগুলি আপনারা নিজেরা করেন, নিজেরা সফলতা অর্জন করেন, একটু শক্তি অর্জন করেন, একটু শিক্ষা করেন। টাকা পয়সা দিয়ে কটা কাজ করাবেন? এখন বর্তমানে ইউটিউবের জমানা এসেছে, মানুষের উপকার করতে না পারলেও ক্ষতি করার মতন লোক কিন্তু অহরহ উঠে পড়ে লাগছে। এরকম লোকের কিন্তু অভাব নেই। ঠিক আছে, যাই হোক, সেদিকের কথা বাড়াবো না, আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলবো। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিওগুলো আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। তাই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আপনি জানতে পারেন বিশাল রহস্যর পাহাড়। এখান থেকেই আপনি পরিপূর্ণভাবে কবিরাজি শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজেও উপকৃত হতে পারবেন। তো এখানেই আমার যেটু বোতল চাওয়ার ছিল আপনাদের কাছে চেয়েছি, দেয়া আপনাদের কাছে, আশা করি আপনারা ফিরাবেন না। তো আপনাদের তো আমি ভালোবাসা দিচ্ছি বা আপনাদের জন্য ইউটিউব চ্যানেলে এসেছি। আমি কারো কেউ আর একটু কথা বলি, আমি অনলাইনে কোনো কাজ করি না। আমি কাউকে এই যে
ওই শিক্ষা কিছু দেই না, আমি কোনো ক্লাস করি না, এগুলো করি না। এগুলো আপনারা আমার কাছে এগুলো দাবি করেন, অনেকে বলেন আমি শিষ্য হতে চাই। শিষ্য হতে চাইলে আমি কী করবো বলুন তো? আমি তো এভাবে করি না, আমি বা করি না মানুষকে ঠকানো, প্রতারিত কর্মকাণ্ড। তো আমি একটা কথা বলি, যাদের বেশি শিক্ষার প্রয়োজন, যাদের বেশি জানার প্রয়োজন আছে, তো আমি একটি কিতাব প্রস্তুত করেছি আপনাদের রিকোয়েস্টে, আপনাদের অনুরোধে। সেই কিতাবটির নাম হলো শিব শক্তি। সেই কিতাবটি যদি কারো প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে ভয়েস দিবেন। আপনারা কোথা থেকে বলছেন, আপনার নাম কি, বাবার নাম কি, অ্যাড্রেস সহ ভয়েস দিবেন। মাঝখানে ভয়েস দিলে কিন্তু হবে না, অ্যাড্রেস সহ সরাসরি ভয়েস দিবেন, সেখানে আপনাদের সাথে বলা হবে, আলোচনা হবে যে কীভাবে আপনারা সেই কিতাবটি পেতে পারেন। যদি প্রয়োজন হয়, অপ্রয়োজনে কেউ খোঁচাখুচি করবেন না, কারণ এমনিতেই আমি ব্যস্ত মানুষ, কথা বলার সময় সুযোগ হয় না। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, আমি কোনো অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চাকরি করি না, কারণ আমি আপনাদের মতনই সাধারণ মানুষ। আমি এখানে হাজার হাজার কোটি টাকার মালিক না, আমি লক্ষ লক্ষ টাকার মালিক না, ঠিক আছে? আমি আপনাদের মতো সাধারণ মানুষই। আমি আপনাদের ভালোবাসা বা আপনাদের একটু উপকারের জন্য ইউটিউব চ্যানেলে এসেছি। তো যাই হোক, কথাগুলো বলেছে, যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই কিতাব একটু কথা বলি। এই কিতাবটি নিলে এর কাছ থেকে, এর ভিতর থেকে আপনি সব কিছু জানতে পারবেন। এর ভিতরে নাই এমন কোনো শক্তি নাই। এই কিতাবে যা কিছু থাকছে সেগুলো আমি ইউটিউব চ্যানেলে দিচ্ছি না, কারণ ইউটিউব চ্যানেল দিচ্ছি না এজন্যই, যারা কিতাব নেবে তাহলে তারা কি করবে, তাদের তো কাজের প্রয়োজন আছে, তাই না? সেজন্য সেগুলো আমি ইউটিউবে দিচ্ছি না, সেগুলো শুধু কিতাবেই থাকছে পার্সোনালিভাবে। তো যাই হোক, সেদিকে কথা না বাড়িয়ে যাচ্ছে মূল আলোচনায়। এখন শত্রু নাশ করার জন্য একটি যন্ত্র আপনাদের হাতে তুলে দেব। একটি যন্ত্র, এখানে কোনো মন্ত্রর কোনো প্রয়োজন নেই। তো এই যন্ত্রটি আপনারা একবারে সিম্পলিংভাবে ব্যবহার করতে পারবেন খুব সহজে। কঠিন শাস্তি, কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন শত্রুকে। তবে একটা কথা মনে রাখবেন, মানুষকে মেরে ফেলা কিন্তু উচিত না, মানুষকে মারা কিন্তু মহাপাপ। মানুষ সে যেই হোক, আপনার শত্রু, সে কিন্তু পরিচয়টি, প্রধান পরিচয়, সে একজন মানুষ। শত্রু হলেও সে একজন মানুষ, আর আপনিও একজন মানুষ। তো একজন মানুষ হয়ে মানুষকে আপনি শিক্ষা দিতে পারেন, একটু শাস্তি দিতে পারেন, কিন্তু খারাপ কিছু করতে পারেন না। কারণ খারাপ যদি কিছু করে ফেলেন, সেজন্য আপনি ভুক্তভোগী হবেন, আপনি দায়ী হবেন, আপনি অপরাধী হবেন। তার সমস্ত পাপের যে একটা ঘোড়া আছে সম্পূর্ণ আপনার মাথার উপরে পড়বে। আর সেই অভিশাপ প্রাপ্ত হয়ে হয়তো এই উসিলার কারণে আপনার সংসার বিনষ্ট হবে, আপনার ফ্যামিলি বা আপনার ইত্যাদি, আপনার নিজেরও বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো কারণ এগুলো করা ঠিক না, করবেন না। তবে একটি কথা বলতে জানেন, শত্রু যখন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তখন তাকে শাস্তি দেওয়া হয়। তো আজকের যন্ত্রটা খুব সহজভাবে আপনারা অঙ্কন করবেন। এখন যে গুরুজি কিসের উপর অঙ্কন করব, এই যন্ত্রটা করে খুব সহজভাবে অঙ্কন করবেন ভোজপত্রর উপরে। ভোজপত্র কোথায় পাবেন? ভোজপত্র দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। দর্শকর্মা দোকানে অরিজিনাল ভোজপত্র, প্লাস্টিকের একটা ভোজপত্র পাওয়া যায়, সেটা আপনারা কিন্তু নেবেন না, যেটা টানলে বলে। অরিজিনাল ভোজপত্র যেটা গাছের ছালের মতো টানলে উঠে, একটার পরে একটা পার্ট উঠে, এটার মধ্যে অনেকগুলি পার্ট থাকে, ঠিক আছে? একটু একটা করে তুলতে হয়, একটা তোলার নিয়মও আছে। তো যাই হোক, সেখানে গেলে তারাই আপনাকে তুলে দিবে যতটুকু আপনার প্রয়োজন। সেরা ফাটা ফুটা নেবেন না। এই যন্ত্রটি ওই ভোজপত্রের উপরে অঙ্কন করবেন। এখন কী দিয়ে অঙ্কন করবেন সহজে বলে দিচ্ছি। হয়তো বিষ নেবেন, বিষ, যে বিষ খেলে মানুষ মারা যায় না, ওই বিষ আপনি হয়তো এই বিষ দিয়ে, আর না হয়তো হরতাল দিয়ে। কথাটা বুঝতে পেরেছেন তো? বিষ অথবা হরতাল, এই দুইটার যে কোনো একটা দিয়ে আপনি এই যন্ত্রটি অঙ্কন করবেন। এখন কলম কোথায় পাবেন? কলম কি? লোহা নেবেন, লোহা দিয়ে কলম তৈরি করে নেবেন। সেই লোহার কলম দিয়ে বা প্যারেক নিয়ে সেটাকে ডুবিয়ে ওটার ভিতরে সেটা কলম আকারে মনে করে আপনার কাজটি করতে হবে, ঠিক আছে? তো এখন এই যন্ত্র যখন আপনার অঙ্কন করা হয়ে যাবে, অবশ্যই যন্ত্রের মাঝখানে সেই কাঙ্ক্ষিত যে শত্রু আছে, সেই শত্রুর নাম কিন্তু আপনি লিখবেন। এটা কিন্তু একটুও ভুল করবেন না, ঠিক আছে? শত্রুর নাম লিখবেন। তো শত্রুর নাম লেখার পরে, যখন এই যে শত্রুর নাম লিখেছেন যন্ত্রের মাঝে, কিন্তু গোত্র সহকারে লিখলে কিন্তু ভালো হবে। গোত্র সহকারে লিখলে ভালো হবে, যে এর পদবী কী, মানে সর্দার, ধোপা, যেমন দাস, দত্ত, হালাদার, এরকম অনেকগুলো পদবী বলা হয় নামের সাথে, যে পদবী থাকে না, এই পদবী সহকারে আপনি এই যন্ত্রের মাঝে তার নামটা লিখবেন। তো লেখার পরে আপনি কি করবেন? লেখার পরে এই যন্ত্রটিকে কি করতে হবে? জাগ্রত করতে হবে। কিন্তু
ভুললে চলবে না। লেখার পরে যন্ত্রটি জাগ্রত করতে হবে। যন্ত্রটি জাগ্রত করতে হলে আসনে নিয়ে এটার প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা যন্ত্র কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, যন্ত্রর কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করে জাগ্রত করতে হয়, সেটা এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। ঠিক আছে? তবে যে একটা মন্ত্র আমি মুখস্থ আকারে বলে দিই। সেই মন্ত্রটি হলো ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে প্রাণা ইহ প্রাণা। ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে সর্বেন্দ্রিয়ানি। ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে জীবিত স্থিত। ওং আং হিং ক্রং জং রং লং বং সং 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 হং হংস মহযন্ত্রে ব্রাহ্মণস্তক চক্ষুশ্রোত্র ঘ্রাণ প্রাণা ইহগত্ত সুখং চিরং তিষ্ঠন্ত সোহা। ওং মনে যুদিজু শতদশ বৃহস্পতি জংজ বিমাং দনষ্ট হৃষ্টাং সমিমাং দদাত বিশ্ব দেবাস্য ইহ তাম মাদয় প্রতিষ্ঠন্ত ও অশ্বই প্রাণা প্রতিষ্ঠন্ত অশ্বই হরন্তস সংখ্যয় সোহা। এই ছিল মন্ত্রটি। তো এই যে মন্ত্রটি আমার অন্য ভিডিও তো এই মন্ত্রটি খুব ভালোভাবে দেওয়া আছে, বলা আছে, সেখান থেকে মন্ত্রটা আপনারা শিখে নেবেন। ঠিক আছে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করার জন্য। ঠিক আছে? তো অনেকের আবার আরও একটা মন্ত্র আছে, সেটা আছে মনে করেন যে ওম গণেশ দই বাগদই মম কাজে বাক্য সিদ্ধি কুরু কুরু সোহা। ওম গণেশ দই বাগদই মম কাজে যন্ত্র সিদ্ধি কুরু কুরু সোহা। ওম গণেশ দই বাগদই মম কাজে যন্ত্র সিদ্ধি কুরু কুরু সোহা। এই তো এইভাবে বলা লাগে। এইটাই কিন্তু একটা মন্ত্র। দুইটা যেটা আপনার পছন্দ হয় সেটা দিয়ে আপনি জাগ্রত করবেন। একটা মন্ত্র কমপক্ষে আপনি 7 বার করে পাঠ করবেন, 7টা ফুঁক দিবেন এই যন্ত্রের উপরে। আর ওই যে প্রথম যেটা বলেছি মন্ত্রটা, সেটা একবার পাঠ করবেন। এই যে অনামিকা আঙ্গুল আছে না, এই যে অনামিকা আঙ্গুল আছে না, এটার পাশে যে আঙ্গুলটা, মাঝের আঙ্গুলটা, আপনি এটা দিয়ে নখ ঠুকবেন এরকম। ঠিক আছে? এটা না এটা দিয়ে নখ ঠুকবেন। আপনি এটা এভাবে পানি পাবেন। একবার মন্ত্র বলেন, এবার যন্ত্র দিয়ে এভাবে টাক দিবেন। আবার মন্ত্র বললেন, এভাবে দেবেন। আবার মন্ত্র বললেন, এভাবে দিবেন। 3 বার নখ ঠুকবেন। আর যদি আগের যে ছোট্ট মন্ত্রটা বললাম, এটা দিয়ে 7 বার পড়বেন, 7টা ফুঁক দিবেন, তাহলে জাগ্রত হয়ে যাবে। এরপর জাগ্রত করার পরে সেটাকে সুন্দর করে কুমারী কন্যার হাতে কাটা সুতো নেবেন। কুমারী কন্যা দিয়ে সুতা কাটে নেবেন, লাল সুতা কুমারী কন্যাদের দিয়ে কাটাবেন। সুতা কাটিয়ে সেটা দিয়ে জড়াবেন, বেঁধে নেবেন। বেঁধে এমন একটা জায়গায় মাটিতে পুঁতে দিবেন। মাটিতে পুঁতে দিয়ে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মুখে জল নেবেন, জল গড়গড়ি করে কুলি করে ওই যন্ত্রের উপরে ফেলে দিবেন সেই জলটা। আর আপনার যে বাম পাও আছে, ডান পাও আছে, ডান পাও দিয়ে একটি ওটার উপরে একটি লাত এরকম একটি ঠুসা মারবেন। ঠিক আছে? এরকম একটি ঠুসা মারবেন প্রতিদিনই। কতদিন করতে হবে এই ঠুসাটা মারতে হবে? যে কয়দিনে আপনার শত্রু কঠিন শাস্তির মুখে, কঠিন শিক্ষার মুখে না পড়ছে। এটা 7 দিনও হতে পারে, 11 দিনও লাগতে পারে, আবার 21 দিনও লাগতে পারে। ঠিক আছে? তবে কাজ হবে, কাজে কোনো ভুল নেই। তবে একটা কথা আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব, শত্রু যখন উচিত শিক্ষা পেয়ে যাবে, যখন তার শত্রুতামি শেষ পর্যায়ে চলে যাবে, তখন সেই জায়গার থেকে সেই যন্ত্রটা উঠে জলে ফেলে দিবেন, তাহলে লোকটা বেঁচে যাবে আবার। ঠিক আছে? তো এইভাবে কাজটি করবেন, কিন্তু মানুষকে প্রাণ নাশ করা ঠিক না। তো আশা করি আমার কথা আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় না। তো আশা করি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, যার যার নিজের প্রতি খেয়াল রাখবেন। জয় গুরু।